আপনারা জানেন যে 1 অক্টোবর 2023 তারিখ থেকে পোস্ট অফিসের সমস্ত স্কিমের ইন্টারেস্ট রেটের আবারও পরিবর্তন হয়েছে এবং নতুন এই ইন্টারেস্ট রেট অনুযায়ী পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম বা আরডি স্কিমের ইন্টারেস্ট রেট আবারও বৃদ্ধি পেয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আমি ভিডিও শেষে আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো যদি আপনারা এই আরডি স্কিমে প্রত্যেক মাসে 500 টাকা করে জমা করেন বা 1000 টাকা জমা করেন বা 5000 বা 10000 বা মান্থলি 20000 টাকা করে আপনারা জমা করেন এই আরডি স্কিমে, তাহলে আপনারা কিরকম রিটার্ন বেনিফিট পাবেন। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো সবার প্রথমে আমরা দেখে নিব যে এই রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাপ্লাই করার জন্য এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, অর্থাৎ কে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারেন বা এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই, অর্থাৎ বয়সের কোনো বাধা ধরা নিয়ম নেই। এছাড়া 10 বছর অ্যাটেন্ড করা অথবা 10 বছরের বেশি বয়সের একজন মাইনর নিজের নামে এই অ্যাকাউন্ট সিঙ্গেল খুলতে পারেন এবং 10 বছরের কম বয়সী একজন মাইনর বা আনসাউন্ড মাইনরের বিহাফে তার গার্ডিয়ান এই অ্যাকাউন্ট জয়েন্ট ওপেন করতে পারে এবং যতদিন না পর্যন্ত সেই মাইনর মেচুর হয়ে যাচ্ছে অর্থাৎ 18 বছর অ্যাটেন্ড করছে ততদিন পর্যন্ত তার গার্ডিয়ান বা তার বাবা মা এই অ্যাকাউন্টটিকে অপারেট করবেন। এবং তারপর যখন সেই মাইনর একজন প্রাপ্তবয়স্ক হবে অর্থাৎ 18 বছর অ্যাটেন্ড করবে তখন এই অ্যাকাউন্টটা সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে কনভার্ট হয়ে যাবে। তো সেই সাথে এই আরডি অ্যাকাউন্ট কতভাবে ওপেন করা যায় সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। তো আপনারা চাইলে এই অ্যাকাউন্টটা সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে ওপেন করতে পারেন অথবা আপনারা 2-3জন মিলে জয়েন্ট হিসেবেও এই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এবং সেই সাথে আপনারা এই রিকারিং ডিপোজিট স্কিমে নমিনেশনের সুবিধা পাবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আপনি নমিনি সিলেক্ট করতে পারবেন এবং আপনি ম্যাক্সিমাম 3 জনকে নমিনি হিসাবে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে একজন মাইনরকেও আপনার নমিনি হিসেবে অ্যাপয়েন্ট করতে পারেন, তবে সেক্ষেত্রে সেই মাইনরের একজন গার্ডিয়ান আপনাকে সিলেক্ট করতে হবে। তো এবার আমরা জেনে নেব এই রিকারিং ডিপোজিট স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে এর ডিপোজিট লিমিট কী রয়েছে। আপনারা চাইলে ন্যূনতম 100 টাকা দিয়ে এই রিকারিং ডিপোজিট স্কিম ওপেন করতে পারেন। আবার আপনারা 10 টাকার গুণিতকে ম্যাক্সিমাম যে কোনো অ্যামাউন্ট দিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন বা এই অ্যাকাউন্টে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ম্যাক্সিমাম যে কোনো অ্যামাউন্ট পর্যন্ত, এর কোনো লিমিট নেই। তবে আপনারা এই আরডি স্কিম বা রিকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করার জন্য মান্থলি ফ্যাসিলিটিকে কেবল অ্যাভেল করতে পারবেন, কারণ এই রিকারিং ডিপোজিট স্কিমে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি প্রিমিয়াম জমা দেওয়ার কোনো ফ্যাসিলিটি নেই। তবে আপনারা এই রিকারিং ডিপোজিট স্কিমে অ্যাডভান্স প্রিমিয়াম দেওয়ার ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবেন এবং আপনি যদি এই রিকারিং ডিপোজিট স্কিমে অ্যাডভান্স ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা এক্সট্রা বেনিফিট পাবেন রিবেট হিসাবে। তবে আপনি যেরকম অ্যাডভান্স ডিপোজিটের ক্ষেত্রে রিবেট পাবেন, তেমনি যদি আপনি টাইম মতো অর্থাৎ মান্থলি যদি আপনি প্রিমিয়াম জমা না দেন সেক্ষেত্রে আপনাকে ডিফল্টও আপনাকে দিতে হতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে আপনার ফাইন দিতে হবে। তো যদি আপনি অ্যাডভান্স ডিপোজিট করেন আপনার এই রিকারিং ডিপোজিট স্কিমে, তো সেক্ষেত্রে আপনারা কীরকম রিবেট পাবেন এবং যদি আপনি মান্থলি প্রিমিয়াম আপনি জমা না দেন সেক্ষেত্রে আপনাকে কীরকম ডিফল্ট ফি বা ফাইন দিতে হবে, এবার সেটা আমরা দেখে নিই। তো আপনি যদি অ্যাডভান্স ডিপোজিটের উপর রিবেট নিতে চান সেক্ষেত্রে একটা কন্ডিশন রয়েছে। যদি আপনি অ্যাডভান্স ডিপোজিটের উপর রিবেট নিতে চান সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম 6 মাস এবং ম্যাক্সিমাম 12 মাসের টাকা একবারে প্রিমিয়াম জমা দিতে হবে, তবেই আপনি রিবেট পাওয়ার জন্য এলিজিবল হবেন। তো উদাহরণ হিসাবে দেখে নেওয়া যাক, ধরুন আপনার একটা রেকারিং ডিপোজিট স্কিম রয়েছে যেটাতে আপনি মান্থলি 100 টাকা করে ইনস্টলমেন্ট জমা দেন। তাহলে যদি আপনি এই আরডি স্কিমে 6 মাসে অ্যাডভান্স করেন অর্থাৎ যদি আপনি 600 টাকা জমা করেন সেক্ষেত্রে আপনি এই অ্যাডভান্স ডিপোজিটের জন্য আপনি 10 টাকা ছাড় পাবেন। তেমনি এই 100 টাকার প্রিমিয়ামে যদি আপনি 12 মাসে অ্যাডভান্স করেন অর্থাৎ যদি আপনি 1200 টাকা জমা করেন একবারে, তাহলে আপনি ইনস্ট্যান্ট 40 টাকা আপনি রিবেট পাবেন বা ছাড় পাবেন। তো এবার আমরা দেখে নিব যদি আপনি আপনার এই রিকারিং ডিপোজিট স্কিমে প্রত্যেক মাসে প্রিমিয়াম জমা না দেন সেক্ষেত্রে আপনাকে কীরকম ডিফল্ট ফি বা আপনাকে ফাইন দিতে হবে। তবে এই আরডি স্কিমের ডিফল্ট ফির ব্যাপারে একটা ইম্পর্টেন্ট কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ তা না হলে আপনাকে প্রত্যেক মাসে প্রিমিয়াম জমা দেওয়ার পরেও আপনাকে ফাইন দিতে হবে। কারণ এই আরডি স্কিমের ডিফল্ট ফিটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের ডেটের সাথে সম্পর্কিত, অর্থাৎ আপনার রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে যদি 15 মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনি ওপেন করান সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই আপনাকে প্রিমিয়াম জমা দিতে হবে। না হলে যদি আপনি 15 তারিখের পরে প্রিমিয়াম জমা দেন সেক্ষেত্রে আপনাকে এই ফাইন দিতে হবে। আবার যদি আপনি 15 তারিখের পরে 30 তারিখ পর্যন্ত যে কোনো সময় আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করান সেক্ষেত্রে যদি আপনি সেই 30 তারিখের মধ্যে প্রিমিয়াম জমা না দেন, আপনি যদি পরের মাসে গিয়ে প্রিমিয়াম জমা দিতে চান সেক্ষেত্রে আপনাকে ফাইন দিতে হবে। তো এই জন্য আপনি প্রত্যেক মাসে প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার ডিফল্ট ফি আপনাকে দিতে না হয়। এছাড়া আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন চেষ্টা করবেন যেন সেই অ্যাকাউন্টটা 15 তারিখের পরে ওপেন হয়, সেক্ষেত্রে আপনি পুরো মাস সময় পাবেন বা পুরো 30 দিন আপনি সময় পাবেন আপনার প্রিমিয়াম জমা দেওয়ার ব্যাপারে। এবং এই ফাইন আপনাকে গুনতে হবে প্রতি 100 টাকায় 1 টাকা হিসাবে, অর্থাৎ যদি আপনি 500 টাকার একটা প্রিমিয়ামের একটা আরডি অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসে প্রিমিয়াম জমা না দেওয়ার জন্য 5 টাকা করে আপনাকে ফাইন দিতে হবে। সেই সাথে আপনার এটাও জানা দরকার যে একটা নির্দিষ্ট সময় পরে যদি আপনি প্রিমিয়াম জমা না দেন তাহলে আপনার অ্যাকাউন্টে ডিসকন্টিনিউ হয়ে যাবে।
তো এই ক্ষেত্রে প্রথম কন্ডিশনটি হলো, যদি আপনি 3 মাস কন্টিনিউ আপনার প্রিমিয়াম জমা না দেন এবং রানিং মাস সহকারে বা কারেন্ট মাস সহকারে আপনি যদি টোটাল 4 মাসের প্রিমিয়াম একবারে জমা দিতে চান, সেক্ষেত্রে আপনি যে কোনো 1 মাসের প্রিমিয়ামও আপনি জমা দিতে পারবেন, আবার চাইলে আপনি 4 মাসের প্রিমিয়ামও জমা দিতে পারবেন ডিফল্ট ফি সহকারে, এবং সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টে রানিং থাকবে। কিন্তু যদি আপনার 4 মাস ডিফল্ট হয়ে যায় এবং রানিং মাস সহকারে বা কারেন্ট মাস সহকারে যদি আপনার 5 মাস হয় মোট প্রিমিয়াম জমা না দেওয়ার, সেক্ষেত্রে 5 মাসের টাকা আপনাকে একসাথেই জমা দিতে হবে উইথ ডিফল্ট ফি। সেক্ষেত্রে আপনি আপনার এই অ্যাকাউন্টটিকে কন্টিনিউ রাখতে পারবেন। কিন্তু এই অ্যাকাউন্টটিতে যদি আপনার 5 মাসের ডিফল্ট হয়, অর্থাৎ যদি আপনি কন্টিনিউ 5 মাস ধরে কোনো প্রিমিয়াম জমা না দেন এবং রানিং মাস সহকারে আপনার 6 মাস হয়, তো সেক্ষেত্রে অ্যাকাউন্টটিকে আপনি আর চালু করতে পারবেন না, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টে ডিসকন্টিনিউ হয়ে যাবে। এবং আপনার অ্যাকাউন্ট যদি ডিসকন্টিনিউ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার জমানো টাকাকে 3 বছর পর অথবা ম্যাচুরিটিতে আপনারা সম্পূর্ণ টাকা আপনারা তুলে নিতে পারবেন। তো এবার আমরা জানবো যে এই রিকারিং ডিপোজিট স্কিমে ম্যাচুরিটি পিরিয়ড কি রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই, এই রিকারিং ডিপোজিট স্কিমে ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 5 বছর। অর্থাৎ আপনি যে টাকা জমাবেন এই রিকারিং ডিপোজিট অ্যাকাউন্টে, সেটা আপনি 5 বছর পরে সুদে আসলে মোট টাকা ফেরত পাবেন। এবং এই অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা এক্সটেনশন ফ্যাসিলিটি নিতে পারবেন, অর্থাৎ আপনারা চাইলে আপনার সেই রিকারিং ডিপোজিট স্কিমকে আরও 5 বছরের জন্য আপনি এক্সটেন্ড করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাকে আপনি যেই পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পোস্ট অফিসে আপনাকে ম্যাচুরিটির আগেই আপনাকে একটা লিখিত অ্যাপ্লিকেশন দিতে হবে। সেই সাথে একজন ব্যক্তি এই রিকারিং ডিপোজিট স্কিমকে যত খুশি সংখ্যক ওপেন করাতে পারে, এর কোনো লিমিট নেই। তো এবার আমরা জেনে নিব যে এই স্কিমে ইন্টারেস্ট রেট কি রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই যে গত 1 অক্টোবর পোস্ট অফিসের যে নতুন ইন্টারেস্ট রেট এসেছে, তাতে পোস্ট অফিসের এই রিকারিং ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট বেড়েছে। এবং গত 30 সেপ্টেম্বর পর্যন্ত এই রিকারিং ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট ছিল 6.5% এবং বর্তমানে সেটাকে বাড়িয়ে 6.7% করা হয়েছে, যেটা কোয়ার্টারলি কম্পাউন্ডেড হয় এবং পেয়েবল হয় ম্যাচুরিটিতে। তো এবার আমি আলোচনা করবো আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে লোন ফ্যাসিলিটি। তো আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই অ্যাকাউন্টে যে টাকা জমা করবেন, যদি আপনার কখনো প্রয়োজন পড়ে, আপনারা চাইলে সেই অ্যাকাউন্টে জমানো সেই টাকার উপর থেকে আপনারা লোন তুলতে পারেন। অর্থাৎ এই রিকারিং ডিপোজিট স্কিমের ক্ষেত্রে এই লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি আপনার এই অ্যাকাউন্টটিতে যত টাকা জমাবেন তার 50% টাকাই আপনি লোন হিসাবে তুলতে পারবেন। তবে এই ফ্যাসিলিটি আপনি পাবেন অ্যাকাউন্ট ওপেন করার 1 বছর পরে। 1 বছরের আগে আপনি এই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবেন না। এবং সাথে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে আপনারা যে লোন অ্যামাউন্ট তুলবেন সেটার উপর ইন্টারেস্ট কত আপনাকে দিতে হবে। তো যদি আপনি আরডি অ্যাকাউন্ট থেকে আপনি লোন নেন, তো সেক্ষেত্রে যেদিন থেকে আপনি লোনটা নিলেন সেই দিন থেকে শুরু করে আপনি যেদিন লোন শোধ করবেন তার আগের দিন পর্যন্ত আপনি যে মোট পিরিয়ডটা রয়েছে এই পিরিয়ডের জন্যই আপনাকে ইন্টারেস্ট রেট দিতে হবে। এবং এই ইন্টারেস্ট রেটটা হলো আরডি স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট প্লাস অ্যাডিশনাল 2%। অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে এই অ্যাকাউন্ট ওপেন করেন এবং এই সময় আরডি স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট রয়েছে 6.7%, তো যদি আপনি লোন নেন সেক্ষেত্রে আপনাকে ইন্টারেস্ট রেট দিতে হবে 6.7% প্লাস অ্যাডিশনাল 2%, অর্থাৎ 8.7%। এবং আপনি যে লোন অ্যামাউন্টটা নেবেন এই আরডি অ্যাকাউন্ট থেকে, সেটা আপনি একবারে শোধ করতে পারেন ম্যাচুরিটির আগে যে কোনো সময়ে, অথবা আপনারা প্রত্যেক মাসে ইএমআই এর সাথে সাথে অল্প অল্প করে বা পার্ট পেমেন্ট করেও আপনি এটাকে শোধ করে দিতে পারেন। কিন্তু যদি আপনি এই আরডি অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার পরে সেটাকে শোধ না করেন, তাহলে ম্যাচুরিটির সময় আপনি যে টাকা ম্যাচুরিটি পাবেন তার থেকে এই লোন অ্যামাউন্ট এবং তারপর যত ইন্টারেস্ট হবে সবটাই বাদ দিয়ে বাকি টাকা আপনাকে প্রদান করা হবে। তো এবার আমরা আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে এর প্রি ম্যাচুরিটি ক্লোজার। অর্থাৎ আপনি একটা আরডি অ্যাকাউন্ট ওপেন করলেন এবং যদি আপনার কখনো কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েন আপনি, সেক্ষেত্রে আপনি এই আরডি অ্যাকাউন্টটাকে ভাঙাতে পারবেন কিনা এবং আপনার যে প্রিন্সিপাল রয়েছে সেটা আপনি পাবেন কিনা তুলতে। তো আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট থেকে এই প্রি ম্যাচুরিটি ক্লোজার করার ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে যে এই রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করার 3 বছর পরে আপনি যে কোনো সময়ে যে কোনো কারণে আপনি এই অ্যাকাউন্টটিকে প্রি ম্যাচুর ক্লোজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে যদি আপনি আপনার এই রিকারিং ডিপোজিট অ্যাকাউন্টে 3 বছর পরে যে কোনো সময় প্রি ম্যাচুর ক্লোজার করান, সেক্ষেত্রে আপনারা আপনার সেভিংসের উপর বা জমা টাকার উপর পোস্ট অফিসের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি সুদ পাবেন। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে পোস্ট অফিসের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হচ্ছে 4% পার অ্যানাম। তো এবার আমরা দেখে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ ম্যাচুরিটি ক্যালকুলেটর। অর্থাৎ এই স্কিমে আপনারা ইনভেস্টমেন্ট করলে কীরকম রিটার্ন বেনিফিট আপনারা নিতে পারবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাবো যে যদি আপনারা বর্তমান ইন্টারেস্ট রেট 6.7% অনুযায়ী আপনারা এই রিকারিং ডিপোজিট অ্যাকাউন্টে 500 টাকা প্রতি মাস ইনভেস্টমেন্ট করেন বা 1000 টাকা প্রতি মাস ইনভেস্টমেন্ট করেন, অথবা 5000 টাকা প্রতি মাস বা 10,000 টাকা প্রতি মাস, অথবা 20,000 টাকা প্রতি মাস যদি আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা কীরকম রিটার্ন বেনিফিট পাবেন। তো যদি আপনারা 500 টাকা প্রতি মাস এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার 5 বছরে মোট জমবে 30,000 টাকা। আপনি মোট ইন্টারেস্ট পাবেন 5,683 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট বা ম্যাচুরিটি বেনিফিট হবে 35,683 টাকা। আবার যদি আপনারা 1,000 টাকা প্রতি মাস এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার মোট জমবে
60,000 টাকা। আপনি মোট ইন্টারেস্ট পাবেন 11,366 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট বা ম্যাচুরিটি বেনিফিট হবে 71,366 টাকা। আবার যদি আপনারা 5,000 টাকা প্রতি মাস হিসাবে এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে 5 বছরে আপনার জমবে মোট 3 লাখ টাকা। আপনি মোট ইন্টারেস্ট পাবেন 56,829 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 3,56,829 টাকা। আবার যদি আপনারা এই আরডি স্কিমে 10,000 টাকা প্রত্যেক মাসে জমা করেন, সেক্ষেত্রে 5 বছরে আপনার জমবে মোট 6 লাখ টাকা এবং আপনি মোট ইন্টারেস্ট পাবেন 1,13,658 টাকা, অর্থাৎ আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 7,13,658 টাকা। এবং আপনি যদি এই স্কিমে 20,000 টাকা প্রতি মাস জমা করেন, সেক্ষেত্রে আপনার মোট জমবে 12 লাখ টাকা এবং আপনি মোট ইন্টারেস্ট পাবেন 2,27,316 টাকা এবং আপনার মোট রিটার্ন বেনিফিট হবে 14,27,316 টাকা। তো আপনারা দেখতেই পেলেন যে এই রিকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করে আপনারা কতটা রিটার্ন বেনিফিট পেতে পারেন। তো এবার আমি আপনাদের সঙ্গে শেষ একটা ইম্পর্টেন্ট টপিক শেয়ার করবো, সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট। অর্থাৎ অনেকেরই প্রশ্ন থাকে যে এই রিকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করা টাকা এবং এই স্কিম থেকে যে রিটার্ন বেনিফিট পাওয়া যাবে বা ইন্টারেস্ট পাওয়া যাবে, সেটাতে ট্যাক্স বেনিফিট পাবে কিনা। তো এর উত্তর আমি জানিয়ে দিই, আপনারা এই স্কিমে যে ইনভেস্টমেন্ট করবেন সেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 80C এর বেনিফিট নিতে পারবে না, অর্থাৎ আপনারা এই স্কিম থেকে কোনো ট্যাক্স বেনিফিট নিতে পারবেন না। এবং আপনারা এই রিকারিং ডিপোজিট স্কিম থেকে যে ইন্টারেস্ট আর্ন করবেন, সেটাতেও আপনারা কোনো ট্যাক্সের কোনো ছাড় পাবেন না, অর্থাৎ আপনি যে এখানে ইন্টারেস্টটা আর্ন করবেন সেটা ট্যাক্সেবল ইন্টারেস্ট হবে। অর্থাৎ যদি আপনি ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে আসেন এবং আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন, সেক্ষেত্রে ট্যাক্স ফাইল করার সময় আপনাকে ইনকাম ফ্রম আদার সোর্স অপশনে আপনার ইন্টারেস্ট ইনকামকে আপনাকে দেখাতে হবে। কিন্তু পোস্ট অফিসে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং সেখান থেকে যখন আপনি রিটার্ন বেনিফিট বা ম্যাচুরিটি বেনিফিটটি পাবেন, সেখান থেকে পোস্ট অফিস মারফত কোনো এখানে টিডিএস ডিডাকশন হবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন।